না, এখন পর্যন্ত আশাই করছি না যে তাসকিন থাকবে না। আমরা আশা করছি যে তাসকিন সুস্থ হয়ে যাবে, প্রথম ম্যাচ থেকে অ্যাভেলেবেল থাকবে। যদি না থাকতে পারে তাহলে এটা অবশ্যই আমাদের টিমের ওয়ান অফ দ্য বেস্ট বোলার এবং মেইন বোলার আমি বলবো। না থাকতে পারলে সেক্ষেত্রে আমাদের যে ব্যাকআপ অপশন আছে ওটা নিয়ে আগাইতে হবে। বাট অবশ্যই আমি যেটা আশা করি বা মেডিকেল ডিপার্টমেন্ট থেকে যতটুকু বুঝতে পেরেছি, আমার মনে হয় সে প্রথম ম্যাচ থেকেই খেলতে পারবে ইনশাআল্লাহ। এটা ব্যাকআপ নিয়ে এই মুহূর্তে আসলে চিন্তা না করে আমার মনে হয় যে সবাই যেন প্রস্তুত থাকে এবং ওই অনুযায়ী প্ল্যানটা করা হয়েছে। আপনি যদি দেখেন যে হাসান মাহমুদ টিমের সাথে হয়তো যাবে, তো ও যেন আস্তে আস্তে রেডি থাকে। অবশ্যই একটা তো থাকা ভালো। না, প্রথমত যেটা আপনি বললেন যে আমরা লেগ স্পিনার অনেকদিন থেকে খুঁজছিলাম, তো আলহামদুলিল্লাহ আমাদের খুব ভালো একটা লেগ স্পিনার এখন আমাদের টিমে আছে, যে রিসেন্টলি অলমোস্ট সবগুলো ম্যাচে পারফর্ম করছে, ব্যাটিং পাশাপাশি বোলিং পাশাপাশি ব্যাটিং। আর সবথেকে বড় কথা হলো ওয়ান অফ দ্য বেস্ট ফিল্ডার মনে হয় আমাদের টিমে। সো কমপ্লিট একটা প্যাকেজ। ও যদি ওর সেরাটা দিয়ে খেলতে পারে, আমার মনে হয় টিম অনেক দূর আগাবে। বাট বাড়তি কোনো প্রেশার আমি তাকে দিতে চাই না এবং বাড়তি ওর কাছ থেকে কোনো কিছু আশাও করছি না। ও যে জিনিসটা পারে সেই জিনিসটাই আশা করব এবং ওই জিনিসটা যদি ও ডেলিভার করতে পারে টিমের জন্য অনেক ভালো কিছু হবে। আর সিলেক্টররা যেটা বলেছেন, সিলেক্টর কিন্তু সবসময় যখন টিম করেন একটা ব্যাকআপ অপশন কিন্তু রাখেন। তো আল্লাহ না করুক ও যদি খুব খারাপ যায়, সেই ক্ষেত্রে হয়তো ব্যাকআপ চিন্তা করে এই কথাটা বলেছেন। বাট সবাই ক্যাপেবল এখানে খেলার জন্য। হ্যাঁ, রিশাদের ব্যাটিং, হ্যাঁ অবশ্যই আমরা সবাই দেখেছি যে ও কতটুকু অ্যাবিলিটি আছে। সো ওর ওই ন্যাচারাল গেমটা যদি ওখানে যে খেলতে পারে তাহলে অবশ্যই টিম, তো ও যে জায়গায় ব্যাটিং করবে টিমে হয়তো এক্সট্রা একটু বেনিফিট হবে। সো ইনপুট যদি বলেন, আমরা সবাই মিলে ডিসিশন নিয়েছি এবং প্রত্যেকটা মিটিং এ আমি ছিলাম, কোচ ছিলেন, পাশাপাশি তিনটা সিলেক্টর ছিলেন। সো আমাদের সবার সম্মিলিত ডিসিশন এটা। আর সাকিব এবং সাইফুদ্দিনের বিষয়টা যেটা বলবো যে সাইফুদ্দিনের কোচও যেটা মেনশন করলো যে সাকিব আমার মনে হয় যে এখন যে অবস্থায় আছে, যে ওর বলের পেসটা স্বাভাবিকভাবে সাইফুদ্দিনের থেকে বেশি এবং সাইফুদ্দিনের কাছ থেকে যেরকম আমরা আশা করছিলাম বা যেরকম এক্সপেক্ট করছিলাম, ওই অনুযায়ী আমার মনে হয় যে একটু কম বেশি ছিল। টোটাল যদি আমি বলতে চাই, আমি পুরো ডিটেইলে বলতে চাই না, বাট দুজনই খুব ক্লোজ ছিল। তো আমাদের কাছে সাইফুদ্দিনের বিষয়টা থেকে সাকিবের উপর একটু কনফিডেন্টটা বেশি মনে হয়েছে। ওভারঅল প্যাকেজ যদি আমরা চিন্তা করি এবং ওখানকার কন্ডিশন সবকিছু মিলে আমাদের কাছে মনে হচ্ছে যে সাকিব বেটার অপশন হবে। একটি ভুল টপিক নষ্ট করে দেয় আড্ডার দিক, তেমনি একটি ভুল উপাদান নষ্ট করে দেয় পারফেক্ট মিক্সিং। বাট প্রাণ চানাচুরে পাবেন সঠিক উপাদানের ঠিকঠাক মিক্সিং, তাই স্বাদটাও পাবেন পারফেক্ট। প্রাণ চানাচুর পারফেক্ট মিক্সিং।